আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমি আব্দুল্লাহ এনায়েত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। আমরা গত পর্বে হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 শেষ করেছিলাম। আজকে আমরা হচ্ছে এর পরের পর্ব থেকে শুরু করব। তো তাহলে চলো, গত পর্বে হচ্ছে আমরা কি কি জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটা একটু রিভিউ দিব। আর তোমরা এখন কি কাজটা করবে, আমাদের লাইভ ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও এবং কমেন্টে লিখে দাও যে তুমি কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করতেছো, এবং পাশে ছোট্ট করে লিখে দাও তোমার কলেজের নামটিও, এবং দ্রুত তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে সবাই আমাদের সাথে এই একটা পরন্ত বিকাল বেলায় সবাই আমাদের সাথে এই লাইভ ক্লাসটি করতে পারে। ওকে, তো আমি টপিকগুলো লিখে দিয়েছি যে আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন 10.3 আর 10.c। অনেক বইতে 10.3 আর অনেক বইতে 10.c। আচ্ছা, তো গত ক্লাসে হচ্ছে আমি কি কি টাইপ করেছিলাম সেগুলো একটু স্মরণ করে দিব। পার্ট 1 এবং পার্ট 2 তে হচ্ছে আমরা টাইপ 1 আমরা সবসময় কিন্তু একটা কথাই বলেছিলাম যে আমাদের একটাই টার্গেট ভাই, যে কোনো উপায়ে যোজ্য রাশি বা ইন্টিগ্রান্ডকে ইন্টিগ্রাবল করা। ইন্টিগ্রাবল করা অর্থ কি? ইন্টিগ্রাবল করা অর্থ হচ্ছে এমন একটা শেইভে নিয়ে আসা যেই শেইভের সরাসরি ফর্মুলা আমার জানা আছে। যেমন তোমাকে যদি কোশ্চেন করি, তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে, ধরো ইন্টিগ্রেশন অফ sin x কত। তো ইন্টিগ্রেশন sin x কত তুমি জানো, যে ইন্টিগ্রেশন sin x কত, মাইনাস cos x, এটা তুমি জানো। তো এটা হচ্ছে একটা ইন্টিগ্রাবল অবস্থা। তো আমাদের দেখো, আমাদের যদি এমন দেওয়া থাকে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার x dx, এটা কিন্তু যোজ্য রাশি। এই যোজ্য রাশিটা কিন্তু ইন্টিগ্রাবল না। তো এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে কোনো উপায়ে এই যোজ্য রাশি বা ইন্টিগ্রান্ডকে ইন্টিগ্রাবল করা। তো এটা করার অনেকগুলো ওয়ে তোমাদের বলেছিলাম। প্রথম কি ছিল, যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। তারপর 2 নম্বর কি ছিল, ইন্টিগ্রেশন বাই পার্টস বা অংশায়ন পদ্ধতিতে সমাকলন। আরেকটা ছিল কি, ভগ্নাংশের মাধ্যমে সমাকলন। তো আমরা হচ্ছে সিরিয়ালি ক্লাসগুলো শেষ করব। তো আজকে হচ্ছে, গত ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতি পড়েছি, আজকে আমরা পড়ব, দেখা যাক কতটুকু শেষ হয়। তো টাইপ 1 ছিল যে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে, ধরো uv ux আরেকটা ধরো vx, যদি গুণ আকারে থাকে তখন হচ্ছে আমরা এটা কিভাবে সমাকলন করব সেটা আমরা শিখেছিলাম। দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, যাদেরকে একটাকে যদি তুমি z ধরো এবং তাকে যদি অন্তরীকরণ করো বাকিটা পাওয়া যায়। এটা ছিল টাইপ 1। টাইপ 2 ছিল, টাইপ 2 কি ছিল মনে আছে? হ্যাঁ, টাইপ 2 ছিল হচ্ছে ধরো লব এবং হর, এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে হর। তো লব আর হর, তো আমরা যদি হরকে z ধরে লব ফেরত পাই, অর্থাৎ লবকে যদি তুমি হরকে যদি z ধরো হরকে আমরা z ধরলাম, এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যদি লব ফিরে পাই তাহলে হচ্ছে আমরা এই হরকে z ধরবো। হ্যাঁ, এটা ছিল টাইপ 2। ক্লিয়ার? হ্যাঁ, আমরা আরো একটা টাইপ ডিসকাস করেছিলাম, সেটা ছিল টাইপ 3। সেটা ছিল হচ্ছে লগারিদম ফাংশন। লগারিদম ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম, ধরো log x অথবা ln x, এর ক্ষেত্রে এই x ব্যতীত যদি অন্য কেউ থাকে তখন তাকে আমরা z ধরবো, এবং তাকে z ধরার পর যদি সবকিছু ব্যালেন্স হয়, ব্যালেন্স হওয়ার অর্থ হচ্ছে আমরা যদি বাকি জিনিসগুলা ফেরত পাই, অর্থাৎ বাকি জিনিসগুলা ব্যালেন্স হয়ে যায়, তখন আমরা হচ্ছে এই log এর ভিতরে যে রাশিটা থাকবে তাকে আমরা z ধরবো। তো এইগুলো ছিল হচ্ছে গত পর্বে আলোচ্য বিষয়। আরেকটা ছিল হচ্ছে টাইপ 4, একদম শেষ ছিল, সেটা ছিল কি, হ্যাঁ তোমরা যাদের মনে আছে তারা একটু লিখে দাও কমেন্টে টাইপ 4 কি ছিল। দ্রুত কমেন্টে লিখে দাও যে টাইপ 4 আমরা কি নিয়ে ডিসকাস করেছিলাম। আচ্ছা, এখন আমি দেখি নেই
যে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে ক্লাসটিতে জয়েন করেছো, এবং তোমরা যেটা করো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং কমেন্ট বক্সে হচ্ছে তোমার কলেজের নামটিও লিখে দাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আবির চৌধুরী আছে হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আলোর গল্প, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? তারপরে হচ্ছে ফারিয়া ফারুক, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। ও রাইহান ইসলাম বলছে টাইপগুলো আবার বলেন, হ্যাঁ টাইপগুলো আমি আবার বলবো। তোমরা দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে সবাই আমাদের সাথে জয়েন করতে পারি। আচ্ছা, আর একটু জানিয়ে দাও যে লেখা বোর্ড আর সাউন্ড কি ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও যে স্যার সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, সীমান্ত হোসেন, ক্যান্টনমেন্ট কলেজ যশোর, কেমন আছো সীমান্ত? শিয়ামুল ইসলাম বরিশাল থেকে, ধন্যবাদ তোমাকে। মুরসালিন হাবিব আছে যশোর থেকে। আব্দুল হাই মাসুম আছো কোয়ালিটি এডুকেশন কলেজ থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তোমরা কলেজের নামটি লিখে দাও এবং হচ্ছে তোমার জেলার নামটিও লিখে দাও, আর তোমরা ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। তো টাইপগুলো হচ্ছে আমি আবার একবার বলবো। টাইপ 1 হচ্ছে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, যাদের একটাকে যদি তুমি জেড ধরো, তাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে আরেকটা ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, এর একটা উদাহরণ হতে পারে, ধরো এর একটা এক্সাম্পল হতে পারে, সুন্দর একটা এক্সাম্পল হতে পারে। তাহলে এমন যদি হয়, যেমন ধরো আমরা যদি এরকম ধরি x e x x স্কয়ার, যেমন তুমি যদি এটাকে জেড ধরো তাহলে কিন্তু ওই x ফিরে পাবে। ঠিক আছে, এমন হতে পারে। তারপর লব বাই হর, তো লব হর বাই হর যদি থাকে তখন আমরা দেখব যে হরকে কি জেড ধরে ডিফারেন্সিয়েশন করার পর কি লব ফেরত পাওয়া যায়, তাহলে হরকে জেড ধরো। আর টাইপ 3 ছিল লগারিদম ফাংশন। তো লগারিদম ফাংশনের ক্ষেত্রে যদি এই x টা যদি x ভিন্ন অন্য কোনো রাশি থাকে, যেমন ধরো এখানে এরকম থাকলো, আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। ধরো x ভিন্ন যদি এমন কিছু থাকে, যেমন ধরো এই যে আমি পাচ্ছি, যেমন এটার ক্ষেত্রে বলি, ধরো আমাদের যদি এমন থাকে ইন্টিগ্রেশন অফ tan x বাই ln cos x, এখানে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই হরকে যদি জেড ধরি তাহলে কিন্তু লব ফেরত পাওয়া যায়। তো সো এখানে এটাকে জেড ধরতে হবে, এটা আমরা বলেছিলাম অলরেডি। আর লগারিদম ফাংশন হচ্ছে তোমার এই লগারিদম ফাংশনের ভিতরে যে টার্মটা থাকবে তাকে তোমাকে জেড ধরতে হবে। ওকে, তারপর টাইপ 4 হচ্ছে, এটা তোমরা একটু কমেন্টে লিখে দাও টাইপ 4 কি ছিল। আলোর গল্প হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি হচ্ছে গভর্নমেন্ট অগ্রণী কলেজ থেকে। টাইপ 4 একটু বলে দাও কমেন্টে। টাইপ 4 হচ্ছে একটু তোমরা কমেন্টে বলে দাও, দেখি কার মনে আছে। হ্যাঁ, তানিয়া রোহা, মাশাআল্লাহ তুমি পারতেছো। জান্নাতু নাইম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আচ্ছা, টাইপ 4 হচ্ছে এই 1 মাহ, তারপর হচ্ছে 2 মাহ, এই রিলেটেড বা নাই মাহ, তোমাদের মনে আছে কিনা? 1 মাহ 2 মাহ অথবা নাই মাহ ফর্মুলা। ঠিক আছে, এটা ছিল আমাদের টাইপ 4। তো এখান থেকে হচ্ছে আমরা এখন ছোট্ট একটা কুইজ নিব, দেখি তোমরা কার কার গত ক্লাসের কথা মনে আছে, এই জন্য হচ্ছে আমরা একটু রিভিউ নিব। তাহলে চলো, এরপরে হচ্ছে আমরা টাইপ 5 থেকে শুরু করব আজকের আমাদের ক্লাস। তাহলে হচ্ছে গত ক্লাসে আমি দেখি তোমাদের কার কি মনে আছে।
আচ্ছা আমি যদি ধরো একটা এমসিকিউ দিচ্ছি, ঝটপট বলে দিন অ্যান্সার। ইন্টিগ্রেশন অফ tan x কত? ওকে, এ হচ্ছে ধরো ln sin x, b হচ্ছে ধরো মাইনাস, সরি এখানে হচ্ছে আমাদের অ্যাবসলিউট সাইন হবে, কেন হবে আমরা একদিন দেখা দিয়েছিলাম, মাইনাস ln cosec x, here c ধরো ln of sec x, d হচ্ছে মাইনাস ln of cos x। গুড। এখন তোমরা গত ক্লাসে কিন্তু এটা আমরা ডিসকাস করেছিলাম যে এটার যদি আমরা সমাকলন করি তাহলে অ্যানসার কোনটি হবে, তোমরা কমেন্টে দ্রুত লিখে দাও। ফাউজিয়া ইয়াসমিন সি, মাশাআল্লাহ তোমার অনেকটাই হয়েছে, তোমাকে আরেকটু ট্রাই করতে হবে। সীমান্ত হোসেন ডি, হ্যাঁ সবাই একটু চিন্তা করো, মাশাআল্লাহ সবারই হচ্ছে। আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েশন করি, না সরি tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে অ্যানসার কোনটি হবে, ln sin x নাকি ln cos x নাকি এইটা? তোমাদের কি ফর্মুলা মনে আছে? আমি ফর্মুলাকে একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে। সেটা ছিল এমন, ধরো যদি আমাদের নিউমেরাটর অর্থাৎ লব যদি হরের অন্তরফল হয়, লব যদি হরের অন্তরফল হয় তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারবো। তোমাদের কি মনে আছে? লব যদি হরের অর্থাৎ নিউমেরাটর যদি ডিনোমিনেটরের কি হয়, অন্তরফল হয়, তখন আমরা লিখতে পারবো ln অফ ডিনোমিনেটর অর্থাৎ ln অফ হর। ঠিক একই ভাবে কিন্তু আমরা যদি sin x কে ভেঙে এভাবে লিখি, sin x আমরা লিখতে পারি sin tan x কে ভাঙিয়ে আমরা লিখতে পারি sin x cos x। তো এখন চিন্তা করে অ্যানসার কোনটি হবে? আমি দেখতেছি তোমরা কমেন্টে কে কি লিখতেছো। আবিদ চৌধুরী সি নাম্বার, মাশাআল্লাহ হয়েও হইল না, তোমাকে অনেক ধন্যবাদ এবং জাযাকাল্লাহ, তুমি ট্রাই করতেছো। সি, আমরা অতি দুঃখিত, আলোর গল্প তোমারও হলো না। আসলে অ্যানসার কিন্তু এটাও হবে এটাও হবে, দুটোই অ্যানসার হবে, সি নাম্বার ডি নাম্বার। ঠিক আছে, কেন হবে দেখো, এই যে যদি তুমি এই যে ln sec x কেন হবে, ln cos x কেন হবে, আমি গত ক্লাসে অনেক সুন্দর করে ডিসকাস করেছি, এটা এখন আলোচনা করব না, সময় লাগবে। তো তোমরা এখন বুঝতে পারতেছো, দেখো এই যে এটা হচ্ছে আমাদের কি, যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু এটা পাচ্ছি। সো আমরা কিন্তু এই সূত্রের আলোকে tan x কে এটাও লিখতে পারি, আবার মাইনাস এটাও লিখতে পারি। গুড, তাহলে তোমরা অনেকেই পারলে। আমরা হচ্ছে আরো একটি এমসিকিউ দিব, যারা পেয়েছো সবার জন্য অনেক শুভকামনা। আচ্ছা এবার হচ্ছে আমরা এই কাছাকাছি আরেকটা দিব। দেখি তোমরা গত ক্লাসে কে ভালো করে ক্লাসটি করেছিলা। ধরো আমাদের দেওয়া আছে, তোমার এরকম একটা জিনিস দেওয়া আছে dx, এমন একটা জিনিস দেওয়া আছে, তো এটার অ্যানসার কি হবে? ধরো এ নাম্বার দেওয়া আছে হচ্ছে e টু দি পাওয়ার cos x প্লাস c, বি নাম্বার অপশনে ধরো দেওয়া আছে e টু দি পাওয়ার sin x প্লাস c, বি সি নাম্বার ধরো দেওয়া আছে মাইনাস e টু দি পাওয়ার cos x প্লাস c, ডি নাম্বার ধরো মাইনাস e টু দি পাওয়ার sin x প্লাস c, এমনটা দেওয়া আছে। কোনটি হবে? এটা কিন্তু একটা টাইপের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ই এর ফাংশন। দেখো নরমালি কিন্তু আমরা জানি
ই এর কি এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার x। এখন যদি এই ই এর উপর পাওয়ার x না থেকে অন্য কেউ থাকে, তখন নরমালি ক্ষেত্রে তোমার 99% ক্ষেত্রে যেটা হয় যে ওই জিনিসটাকে জেড ধরতে হয়। আমি আরেকবার বলতেছি, ধরো ই এর উপর পাওয়ার কি আছে, এখানে x আছে, x ছাড়া যদি অন্য কোনো পাওয়ার থাকে তখন তাকে তুমি জেড ধরবে। যদি তাকে জেড ধরে বাকি জিনিসপত্রগুলো পাওয়া যায়, যেমন দেখো আমি যদি একে জেড ধরি, বাকি জিনিসপত্র কে cos x পাওয়া যায়, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। তাহলে আমি এখানে করে দিচ্ছি let z equal to sin x। ওকে, এখন যদি হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করি, what will we get, dz equal to cos x dx। তাহলে বাকি জিনিসপত্র ছিল কি cos x dx, আমরা সেটা কি পেলাম, হ্যাঁ পেয়েছি। সো আমরা কিন্তু এটা লিখতে পারবো, এবার দেখো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে cos x dx। এই cos x dx এর বদলে কি লিখতে পারবো, dz। আর e টু দি পাওয়ার sin x এর বদলে আমরা কি লিখবো, e টু দি পাওয়ার z। সো এইভাবে আমরা লিখতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমরা জানো e টু দি পাওয়ার x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তখনও e টু দি পাওয়ার x পাবা, আবার e টু দি পাওয়ার x কে যদি তুমি কি করো ইন্টিগ্রেশন করো তখনও কিন্তু পাবা e টু দি পাওয়ার x। সো e টু দি পাওয়ার x এমন একটি ফাংশন যার ভাঙা গড়া একই জিনিস। সো এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে পাবো হচ্ছে e টু দি পাওয়ার z প্লাস c। এখন z এর মানটা এখানে বসিয়ে দেই, তো z এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে কি পাবো, আমরা হচ্ছে পাবো e টু দি পাওয়ার sin x প্লাস c। তো অ্যানসার কোনটি হচ্ছে, অবশ্যই অ্যানসার হচ্ছে বি নাম্বার। দেখি তোমরা কমেন্টে কে কে লিখতে পেরেছো কোনটা আমাদের অ্যানসার। আহমেদ কাউসার আবির বি নাম্বার, মাশাআল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। আবির চৌধুরী তোমারও অ্যানসারটা সঠিক হয়েছে। তারপর হচ্ছে মনিরুল ইসলাম রানা, হ্যাঁ রাইন ইসলাম রুদ্র, রাইন ইসলাম রুদ্র হয়েছে। হ্যাঁ যারা যারা পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের অ্যানসার হচ্ছে বি নাম্বার। তা আমাদের কুইজ এবার মতো শেষ। এখন হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসে যে আলোচ্য বিষয় সেটা ছিল টাইপ 5। তো টাইপ 5 থেকে আমরা শুরু করব। তাহলে আর দেরি নয়, চলো আমরা চলে যাই। এর মধ্যে তোমরা যেটা করো সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও আমাদের সাথে জয়েন করতে পারে। এবং তুমি কমেন্টে লিখে দাও যে তুমি শেয়ার করেছো। আচ্ছা, তো এখন হচ্ছে আজকে আমাদের টাইপ, তাহলে টাইপ যদি আমরা 4, হ্যাঁ 4 শেষ করেছি, আজকে হচ্ছে আমরা টাইপ 5 থেকে শুরু করব। যদি কোনো সাউন্ড বা লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও। টাইপ 5 দেখি, টাইপ 5 কি? টাইপ 5 হচ্ছে আমরা আচ্ছা, যদি এমন কখনো আমরা পাই, ধরো আমাদের লব এবং হরে উভয় পাশে হচ্ছে রুট ওভার আছে, ধরো রুট ওভার x প্লাস b, আর হরে ধরো হচ্ছে আমার আছে ধরো dx প্লাস c। তার মানে হচ্ছে আমার লবে এবং হরে দুই জায়গাতে হচ্ছে কি আছে, রুট ওভার আছে। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট থাকবে হচ্ছে এই রুট ওভারকে সরিয়ে ফেলা। হ্যাঁ, রুট ওভারকে আমরা কিভাবে সরাবো দেখো, খেয়াল করো। যদি তোমার হরে এবং লবে দুই জায়গাতেই রুট ওভার থাকে, তোমার টার্গেট থাকবে হচ্ছে তুমি লব এবং হরকে কি দিয়ে গুণ দিবে, লব দিয়ে গুণ দিবে। লব এবং হরে লব দিয়ে গুণ দিয়ে এই রুট ওভারকে সরাবা, এটা তোমার টার্গেট। ক্লিয়ার? এটা হচ্ছে টাইপ 5। যদি আমাদের হরে এবং লবে দুই জায়গাতে আমাদের রুট ওভার থাকে, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি লব ও হরকে, লব এবং হরকে আমাকে কি করতে হবে বলতো, লব দ্বারা গুণ করে, লব দ্বারা গুণ করে রুট ওভার সরাতে হবে। বাস, যখন তুমি রুট ওভার সরাই দিবে তখন হচ্ছে অঙ্কটা একদম সিম্পল হয়ে যাবে। ঠিক আছে? টাইপ 5 হচ্ছে রুট ওভার সরানো আমাকে কিভাবে করতে হবে।
ওকে, এবার হচ্ছে ধরো টাইপ 6, টাইপ 6। ওকে, টাইপ হচ্ছে ex ফাংশন। ধরো কোন ফাংশনের ক্ষেত্রে টাইপ 6 হচ্ছে কোন আনুপাতিক ফাংশনের হরে কোন আনুপাতিক ফাংশনের হরে যদি এই যে ex বা এক্সপোনেনশিয়াল ফাংশন এমন থাকে, তখন আমাদের টার্গেট কি থাকবে? এই ex বা e টু মাইনাস x আমাদের কোথায় আছে? হরে। তখন আমাকে কি করতে হবে? লবেও এইটাকে আনতে হবে। তখন লবে হচ্ছে আমাকে কি এই e টু দি পাওয়ার x বা e টু দি মাইনাস x নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? আমাকে গুণ দিতে হবে, নিয়ে আসতে হবে। ওকে, তো হচ্ছে যদি আমাদের এমন থাকে, ধরো আমি একটা एग्जांपल দিতে পারি তাহলে তুমি আরো ভালো বুঝবে। সেটা হচ্ছে এমন একটি ফাংশন, ধরো এই যে ex e টু দি পাওয়ার মাইনাস x। এটা যদি তোমাকে অন্তরে তোমাকে যদি এটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে বলা হয়, তখন তুমি কি করবে? দেখো এই ফাংশন কোন আনুপাতিক ফাংশনের হরে কোথায় আছে? হরে যদি এটা থাকে, তখন আমাকে লবেও এটা আনতে হবে। তো লবে আমি এটা কিভাবে আনবো একটু চিন্তা করো, তোমরা কমেন্টে জানাও টাইপ 6 এর জন্য আমরা কিভাবে লবেও e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার মাইনাস x নিয়ে আসতে পারি। খুব সিম্পল, একটু চিন্তা করো আমরা কিভাবে আমরা লবেও এই e টু দি পাওয়ার x কে নিয়ে আসতে পারি। খুব সিম্পল, আমাকে যেটা করতে হবে লব এবং হরকে e টু দি পাওয়ার x অথবা e টু দি মাইনাস x দিয়ে গুণ করতে হবে। তো সেটা করার জন্য আমি লিখে দিচ্ছি, আমাকে লব ও হরকে e টু দি পাওয়ার x দিয়ে অথবা e টু দি মাইনাস x দিয়ে গুণ করতে হবে, ক্লিয়ার? তাহলে চলো আমরা এই কামটা করে ফেলি। আমরা যদি লব এবং হরকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করি তাহলে কি পাবো? একটু দেখো, তো লব এবং হরকে আমরা e টু দি পাওয়ার x দিয়ে গুণ করতেছি। দেখো তাহলে আমরা দেখো কি পাচ্ছি, এইটাতে কাটা তোলা যাবে, তাহলে 1 থাকবে, আর এখানে কি থাকবে? e টু দি পাওয়ার x মানে এখানে e টু দি পাওয়ার কি twice x চলে আসবে বা x স্কয়ার, তাই তো? নিচে এমন হবে প্লাস 1। ওকে, dx আমি কি করলাম? লব এবং হরে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করেছি অ্যাকর্ডিং টু মাই থিওরি। অর্থাৎ যদি হরে এমন থাকে, তখন আমি কি করব? লবে e টু দি পাওয়ার x ফাংশনটি নিয়ে আসব, আর নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, এখন আমি কি করব? দেখো এখন হচ্ছে আমি z ধরবো। কাকে z ধরবো আমাকে একটু বলে দাও। এখন আমার কাকে z ধরতে হবে? তোমরা কমেন্টে দ্রুত লিখে দাও আমি কোন ফাংশনকে z ধরবো। হ্যাঁ, হেলাল জাম, কংগ্রাচুলেশন, ইনভার্স তুলে দিব। হ্যাঁ, ইউ আর কারেক্ট আহমেদ সাগর। আমাকে কমেন্টে জানাও আমি এখন কাকে z ধরবো, কোন ফাংশনকে বা কোন রাশিকে আমি হচ্ছে z ধরবো, আমাকে দ্রুত জানিয়ে দাও। অবশ্যই আমি হচ্ছে e টু দি পাওয়ার x কে z ধরবো। তাহলে z ধরি, e টু দি পাওয়ার x হচ্ছে আমাদের z। এখন যদি আমি হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? dz e টু দি পাওয়ার x dx, ক্লিয়ার? ওকে, এখন যদি এটাকে আমি এখানে প্রতিস্থাপন করি তাহলে কি পাবো? আমি ডান পাশে মুছে দিচ্ছি, ডান পাশে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো দেখো আমি এটাকে তাই এখন কিভাবে পাবো? e টু দি পাওয়ার x dx এর পরে তুমি কি লিখবো? dz লিখবো। সো এটা হচ্ছে আমাদের dz ফর ex dx এর পরিবর্তে, আর e টু দি পাওয়ার x হচ্ছে আমাদের z, z স্কয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে 1। তাহলে এটা কি হবে? আমরা কিন্তু জানি এটা কি হবে, তোমরা বলে দাও এর ফর্মুলা কি। তো আমি যদি তোমাকে কোশ্চেন করি, গত ক্লাসে কিন্তু আমরা 1 মা 2 মা নাইমা সূত্র শিখেছিলাম, তো সেই অনুসারে আমাকে জানাও
কমেন্টে এটা কোন মা হবে, 1 মা, 2 মা নাকি নাই মা, একটু কমেন্টে জানাও যে এটা কোন মায়ের মধ্যে পড়বে, 1 মা নাকি 2 মা নাকি নাই মা, দ্রুত কমেন্টে জানিয়ে দাও। রাইন ইসলাম রুদ্র টাইপ 6 আবার বলেন, থ্যাংক ইউ। টাইপ 6 ছিল ধরো তোমার হরে e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার -x এর আনুপাতিক আছে, ধরো যোগ আকারে আছে বা বিয়োগ আকারে আছে, হর মানে লবে নেই, তখন তোমাকে কি করতে হবে, লবেও e টু দি পাওয়ার x ফাংশনটিকে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য তোমাকে কি করতে হবে, লব এবং হরকে e টু দি পাওয়ার x অথবা e টু দি পাওয়ার -x দিয়ে গুণ করতে হবে। এখন আমাকে তোমরা কমেন্টে জানাও, এটা আমি গত ক্লাসে তোমাদের 1 মা, 2 মা বা নাই মা সূত্র শিখিয়েছিলাম, সেটার মধ্যে এটা কোনটার মধ্যে পড়বে। ফাউজিয়া ইয়াসমিন 1 মা, সিয়ামুল ইসলাম 2 মা, হচ্ছে আর একটু খাজিদাতুল কুবরা তুমি বলতে যাচ্ছ হচ্ছে 1 মা। আরো বলো, আরো কমেন্ট চাই যাতে করে তোমরা বুঝতে পারতেছো কিনা আমি বুঝতে পারবো এটা কয় মা হবে। আমরা কিন্তু 1 মা, নাই মা, 2 মা শিখেছিলাম, এটা কয় মা হবে বলো একটু। তো কংগ্রাচুলেশন টু আহমেদ কাউসার আবির, এটা হচ্ছে 1 মা হবে। আমি সূত্র লিখে দিচ্ছি, সূত্র ছিল এমন, ধরো 1/a² প্লাস mx হোল স্কয়ার dx যদি হয়, a² প্লাস mx হোল স্কয়ার dx যদি হয়, তখন এটা হবে 1 মা। এই দেখো, এই যে 1 মা 1/ma tan ইনভার্স mx বাই a, ক্লিয়ার। তো 1/ma tan ইনভার্স mx বাই a হচ্ছে আমাদের 1 মা ফর্মুলা। তো এটা হচ্ছে 1 মা ফর্মুলা। তো যারা 1 মা, 2 মা, নাই মা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই পার্ট 2টা একটু দেখে নিবে। তো অ্যাকর্ডিং টু 1 মা ফর্মুলা উই ক্যান রাইট 1/ma। এই ma মানে হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে m এর মান হচ্ছে 1, হ্যাঁ ক্লিয়ার। কারণ mx এখানে হচ্ছে m এর মান কত 1 আর a এর মান 1, তাহলে আমাদের কি হচ্ছে, কিছুই থাকতেছে না, 1/1 ইনটু 1 tan ইনভার্স কি mx বাই a, এখানে mx কি z, তাহলে z বাই a পুট, তাহলে আমি পাচ্ছি tan ইনভার্স z মানে কি e টু দি পাওয়ার x প্লাস c, ওকে। তাহলে আমার অ্যানসারটি হয়ে গেল tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। হ্যাঁ, তোমাদের যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় একটু বলো আমাকে, আমি লাইনগুলো হচ্ছে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লাইন, এটা হচ্ছে ধরো 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ধরো 4 নাম্বার, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। হ্যাঁ, যদি কোনো লাইনে তোমার অসুবিধা হয় একটু কমেন্টে জানাও যে স্যার এই লাইনটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ রাইন ইসলাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, একজন কমেন্ট লিখছে যে স্যার আগের ক্লাসগুলো কিভাবে পাবো। হ্যাঁ, আমি যে এখানে পোস্ট দিয়েছিলাম আজকে ক্লাসের ব্যাপারে, ওইখানে আমি লিংকটা শেয়ার দিয়েছি, তোমরা ওইখানে থেকে আগের ক্লাসগুলো করে নিবে। সিয়ামুল ইসলাম 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার লাইন, ওকে। আচ্ছা, আমরা 5 নাম্বার লাইন দেখাচ্ছি কিভাবে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে আমাদের mx, এইটা হচ্ছে আমাদের a। তো দেখো এটা যদি আমার mx হয়, এটা যদি a হয়, তো a মানে এখানে a স্কয়ার লেখা যায়, এই যে তাহলে mx আর এটা হচ্ছে আমাদের আজান হচ্ছে, আমরা একটু ওয়েট করি।
একটু আজরা শেষ করি। আচ্ছা, অনেকে লিখছেন স্যার লাইন 4 আর 5 বুঝতে পারিনি। আচ্ছা দেখো, লাইন 4 হচ্ছে এই জায়গা থেকে আসছে, দেখো এই জায়গা থেকে আমরা যখন এখানে ধরি, তোমরা জানতে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা হয়তো আগের ক্লাসগুলো করোনি। দেখো আমি যদি e টু দি পাওয়ার x কে z ধরি, তাহলে এখন যদি আমি হচ্ছে দুই পাশে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, dz ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার x dx। ওকে, এখন দেখো এই যে e টু দি পাওয়ার x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, we can write dz, ex dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে dz। আমি কিন্তু তাই লিখেছি। তো বাকি কি থাকে দেখো, আমার হরে কি থাকে, হরে হচ্ছে ex থাকে, ex মানে আমি কি ধরেছি z, তাহলে ex যদি z হয় এটা হবে z স্কয়ার, বাকি 1 আগের মতো থেকে। ক্লিয়ার? এখন 5 কি করেছে দেখো, আমাদের একমাপ ফর্মুলা বলে যদি এমন কোন সূত্র থাকে, দেখো 1/a² mx হোল স্কয়ার dx কে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়, তার যোজিত ফল হবে 1/ma tan ইনভার্স mx/a। এখন দেখো আমরা যদি এই জিনিসটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করি, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি m এর মান 1, a এর মান 1, কারণ এখানে m মানে কি, এখানে একটা ধ্রুবক যেহেতু নাই, তাহলে m এর মান হচ্ছে 1 আর a এর মান হচ্ছে 1। সো আমরা এই যে 1/ma, m এর মান 1, a এর মান 1, সো tan ইনভার্স z, z কেন হয়েছে, এটা 1 এটা 1, সো আমাদের শুধু x বা z টা থেকে গিয়েছে। এখন আমি কি করেছি, একদম লাস্ট লাইনে দেখো, এই যে আমি প্রথমে ধরেছিলাম যে আমাদের এই যে আমরা ধরেছিলাম যে হচ্ছে e টু দি পাওয়ার x, সেটাকে আমরা জাস্ট লিখে দিলাম। তো আশা করি এবার বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা এখন দ্রুত লাইভ ক্লাসটি আবার শেয়ার করে দাও, যাতে করে আমরা সবাই একসাথে এই মজার অঙ্ক সমাকলন করতে পারি। এবার হচ্ছে টাইপ নাম্বার কত বলো, টাইপ 6 হলো আমাদের, এবার টাইপ 7, খুবই সহজ একটা টাইপ 7। টাইপ 7, গুড। টাইপ 7 কি, টাইপ 7 হচ্ছে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশনে, যদি কোনো, আমি আগে एग्जांपल লিখতে যাচ্ছি। एग्जांपल ধরো তোমার দেওয়া আছে tan ইনভার্স বা tan না, এখানে sin x, ঠিক আছে, এটা আছে তোমার হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে ধরো 1 প্লাস এরকম আছে 1 মাইনাস x² dx। এটা হচ্ছে আমার एग्जांपल। তো টাইপটা কি হবে, টাইপ হচ্ছে 7। আমি লিখে দিচ্ছি, যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশনে আচ্ছা নরমালি কি থাকে, ত্রিকোণমিতিক ফাংশনে কি থাকে, আইদার x অর থিটা। যদি ত্রিকোণমিতিক ফাংশনে এই x বা থিটা না থেকে অন্য কেউ থাকে, তাই না, এরকমই থাকে tan x বা tan থিটা বা tan x। তো ত্রিকোণমিতিক ফাংশনে যদি এই অ্যাঙ্গেলগুলা যদি x বা থিটা ছাড়া অন্য কেউ থাকে, অ্যাঙ্গেলগুলো যদি x ব্যতীত, x অথবা থিটা ব্যতীত অন্য কেউ থাকে, রাশি থাকে, তখন তাকে আমরা z ধরবো। x বা থিটা ছাড়া যদি অন্য কোনো রাশি থাকে, তাহলে
ওই অন্য রাশিকে জেড ধরতে হবে, বাট আগের মতো কিন্তু শর্ত ঠিক থাকবে যে তাকে জেড ধরে কি পুরা জিনিসটা ব্যালেন্স হয় কিনা। ব্যালেন্স হওয়া বলতে আমি বুঝাচ্ছি যে বাকি জিনিসপত্রগুলো কি পাওয়া যায় কিনা। বাকি জিনিসপত্র পাওয়া না গেলে কিন্তু তাকে জেড ধরা যাবে না। সো কোন রাশি থাকে তাহলে ওই অন্য রাশিকে জেড ধরতে হবে। তাহলে এখন বলো, আমি এই আমাকে এটাকে সমাকলন করতে বলা হয়েছে, আমি কাকে জেড ধরবো? একটু কমেন্টে তোমরা জানাও যে which function should be considered as a z। হ্যাঁ, নাদিয়া জান্নাত কমেন্ট লিখতেছেন হচ্ছে এইটাকে জেড ধরবো না। একটু আরো চিন্তা করো সবাই। হ্যাঁ, রাইন ইসলাম রুদ্র, হ্যাঁ থ্যাংক ইউ, তুমি বুঝতে পেরেছো, জাজাকাল্লাহ। হ্যাঁ, আবির চৌধুরী লিখছে হচ্ছে সাইন ইনভার্স কে জেড ধরতে হবে। হ্যাঁ, কংগ্রাচুলেশন, মাশাআল্লাহ, ইউ আর কারেক্ট, এক্সিলেন্ট, ইউ আর কারেক্ট। ফাউজিয়া ইয়াসমিন, সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে হবে। হ্যাঁ, কেন সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে হবে? কারণ আমাদের সূত্রে আমরা বলেছি যদি ত্রিকোণমিতিক ফাংশনে এই ফাংশনের ভিতরে যদি অ্যাঙ্গেলটা x বা থিটা ছাড়া অন্য কেউ থাকে তাকে আমাকে জেড ধরতে হবে। যদি তাকে জেড ধরলে বাকি জিনিসপত্র পাওয়া যায়। বাকি জিনিসপত্র কি? এই যে দেখো 1/√1 - x² পাওয়া যায়। তাহলে হচ্ছে একেই জেড ধরতে হবে। আলোর গল্প, জাজাকাল্লাহ টু ইউ অলসো কারেক্ট। হেলালুজ্জামান হেলাল, মাশাআল্লাহ, ইউ আর কারেক্ট। ওকে, সো এবার হচ্ছে আমরা এটা লিখে মুছে দেই। এই জিনিসটা একটু লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি। সবাই দ্রুত এটা লিখে নাও। ক্যান আই ইরেজ দিস? তোমরা কমেন্টে জানাও এটা কি মুছে দিব কিনা। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। তো এবার হচ্ছে আমি কাকে জেড ধরবো? আমি হচ্ছে আমি এই পাশটা লিখি তাহলে আমার সুবিধা হবে। লেট z = sin ইনভার্স x। এখন দুই পাশে হচ্ছে আমি কি করব? দুই পাশে হচ্ছে আমি অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ এবার কি হবে? dz = হচ্ছে হবে 1/√1 - x² dx। ক্লিয়ার? সো এখন আমি লিখতে পারবো, আমি কি লিখতে পারবো? দেখো আমি লিখতে পারবো হচ্ছে tan, তো এটা আমি কি লিখতে পারবো? দেখো এটাকে লিখতে পারবো z। ক্লিয়ার? আর আমাকে এই পুরা জিনিসটা দেখো, এই পুরা টুকের পরিবর্তে আমি কি লিখতে পারবো? হ্যাঁ, এই দেখো 1 এই পুরো টুক বলতে আমি লিখতে পারবো হচ্ছে dz। সো আমি লিখবো হচ্ছে dz। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি ক্লিয়ার থাকো তোমরা বলো tan x কে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখতে পারবো? tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখতে পারবো? আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম, তাই না? যে একটু আগে পড়েছিলাম সেটা হচ্ছে আমরা যদি tan x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখতে পারবো? ln sec x। আচ্ছা, গত পর্বে কিন্তু আমি একটা ছড়া বলেছিলাম, আবার একটু মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখো, ওকে টেনে লবণ দিয়ে ছেঁকা দে। এটা শর্টকাট টেকনিক ছড়া। ওকে, এইটা মনে রাখার জন্য ছড়া হচ্ছে ওকে টেনে মানে ট্যান, লবণ দিয়ে, লবণ মানে ln, লবণ দিয়ে সেকা দে। সেকা মানে সেক। ক্লিয়ার? তো ওকে টেনে লবণ দিয়ে সেকা দে, তার মানে হচ্ছে আমি যদি tan z কে ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে ln sec x। এখন দেখো আমি এই ln sec এর যদি লিখো, সরি z লিখবো এখানে। আচ্ছা, এই এখন ln sec z লিখলাম, কিন্তু z মানে কি ছিল? এই যে z মানে ছিল হচ্ছে sin ইনভার্স x।
ওই মানটা আমরা এখানে প্রতিস্থাপন করে দিব আবার। তো এই মানটা হচ্ছে আমি প্রতিস্থাপন করে দিচ্ছি ln sec sin inverse x। ওকে, তো প্লাস সি লিখতে হবে, এই তো প্লাস সি। তো আমি আবার আগের মতো হচ্ছে লাইন লিখে দিচ্ছি, তোমরা যেটা বুঝবেন আমাকে একটু বলবে। তো এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। হ্যাঁ, তুমি কমেন্টে দ্রুত জানিয়ে দাও যে কোন লাইনটা তুমি বুঝতে পারোনি। তুমি কমেন্টে লিখে দাও যে এই লাইনটা আমি বুঝতে পারিনি। শেখ সিয়ামুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে, জাজাকাল্লাহ খায়ের। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং বিভিন্ন পেজ গ্রুপে লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবাই হচ্ছে আমাদের সাথে জয়েন করতে পারে। হ্যাঁ, আবিদ চৌধুরী ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো এটা মুছি দিচ্ছি, আর একটু সময় নিচ্ছি। কোন লাইনে বুঝতে আশিক, ও তুমি ভালো আছো আশিক, তুমি অনেকক্ষণ পরে আসছো, তোমার সমস্যা 5 নাম্বার লাইনে। এই থ্যাংক ইউ। দেখো আমরা কিচ্ছু করিনি, এই জেড যেন কি ছিল মনে আছে, এই দেখো জেড এর মানটা জাস্ট লিখে দিয়েছি। জেড কাকে ধরেছিলে? সাইন ইনভার্স কে তুমি জেড ধরেছিলে, তো ওই মানটা জাস্ট এখানে আমি কি করে দিয়েছি, আবার ফেরত দিয়ে দিচ্ছি। এটাই তো জিনিস, কাউকে কারো কাছ থেকে কিছু ধার নিলে আবার ফেরত দিতে হয়, আমরা তো তাই করেছি, ফেরত দিয়ে দিচ্ছি। এবার কি বোঝা গেল? হ্যাঁ, আহমেদ সাগর বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। আমাদের টাইপ 7 শেষ। এবার হচ্ছে আমরা টাইপ 8 করব। টাইপ 8, ওকে। টাইপ 8 হচ্ছে, আমি কয়েকটা ইন্টিগ্রেশনের চেহারা লিখতেছি, চেহারাগুলো দেখে রাখো। যদি এমন চেহারা থাকে, যেমন বলে না এমন হচ্ছে তোমার কার চেহারা, আসামির চেহারা, এটা হচ্ছে আসামির চেহারা, ঠিক একই ভাবে তোমাদের কিছু পরিচিত চেহারা দিচ্ছি। আচ্ছা, একটু বলে দিচ্ছি, যারা এসইও আহমেদ ফলো করো তাদের হচ্ছে 10.3 9 নাম্বার হচ্ছে আমাদের টাইপ 8। তো টাইপ 8 দেখতে কেমন দেখো, টাইপ 8 হচ্ছে এমন দেখতে, যদি এমন শেপ থাকে তখন হচ্ছে আমরা কি করব দেখো।
আবির আবির চৌধুরী লিখছে স্যার এটা কি, এটা হচ্ছে sin টু দি পাওয়ার m, এটা হচ্ছে sin এর পাওয়ার, এই m হচ্ছে sin এর পাওয়ার, n হচ্ছে cos এর পাওয়ার, ঠিক আছে। এখন দেখো তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে লব এবং হরকে এই সবগুলা টাইপে হচ্ছে তোমাকে মোটামুটি sec ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, লব এবং হরকে sec দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা হতে পারে sec টু দি পাওয়ার 2, sec টু দি পাওয়ার 3, এই যে কোনো ফাংশন দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে লব এবং হরকে। অতঃপর তোমার tan z কে z ধরতে হবে। আমি লিখে দিচ্ছি এরপরে তোমাকে এরপর z সমান সমান tan ধরতে হবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমাকে খেয়াল করতে হবে এইটা কি টাইপ 8 কিনা। টাইপ 8 আমি কিভাবে চিনবো, এমন যদি আমাদের ইন্টিগ্রেশনের চেহারা হয়, আচ্ছা হইল এরকম চেহারা, এরপর আমি খেয়াল করব m কি জোড় কিনা। যদি m যদি জোড় হয়, আপনার sin এর পাওয়ার যদি জোড় হয়, তাহলে আমি হচ্ছে লব এবং হরকে sec টু দি পাওয়ার m দিয়ে আমি মাল্টিপ্লাই করব। আর যদি এমন হয় এই m আর n কে যোগ করার পরে একটা সংখ্যা পাই যা কিনা অড নাম্বার না ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা, তখন হচ্ছে আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করব লব এবং হরকে। তারপরে কাজ শেষ না, এরপরে আমাকে কি করতে হবে, এরপর হচ্ছে আমাকে এই z সমান সমান tan x ধরতে হবে। ক্লিয়ার? এই টাইপ 8 কি সবাই ক্লিয়ার কিনা? রাইন ইসলাম রুদ্র এক্সিলেন্ট, জাযাকাল্লাহ খায়ের। আহমেদ কাউসার আবির, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু খেয়াল করো টাইপ 8 কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? Have you understood? তোমরা তাহলে কমেন্টে জানাও এই এতক্ষণ টাইপ 8 নিয়ে যা যা বললাম তোমরা বুঝতে পেরেছো? তানভীর আহমেদ সোহান, কংগ্রাচুলেশন, ক্লিয়ার। তারপর হচ্ছে আশিক, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এবার হচ্ছে চলো একটা আমরা অঙ্ক করে ফেলি। এটা কিন্তু খুবই একটা সহজ অঙ্ক হবে, কারণ যেহেতু তুমি বুঝতে পেরেছো এবার তুমি গ্যাটাগ্যাট করে ফেলবে। চলো আমরা করে ফেলি। এটা হচ্ছে এসও আহমেদের 9 নম্বরের সবগুলো অঙ্ক এই টাইপ। তো এর মধ্যে একটা অঙ্ক আমি চুজ করতেছি, সেটা হচ্ছে ওয়ান বাই d theta 1 plus 3 cos square theta, cos square theta। গুড, তাহলে বলো এটা আমরা কিভাবে করব? 1/3 cos square theta, এটা আমরা কিভাবে করব? কাকে z ধরবো একটু চিন্তা করে বলো। which function should be considered as a z? আমরা কাকে z ধরবো? z ধরবো পরে, আমরা tan ফাংশনকে z ধরবো। তো সবার আগে আমাকে কি করতে হবে, লব এবং হরকে কি করতে হবে, sec ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো যেহেতু এখানে sin নাই, শুধু cos আছে, cos এর পাওয়ার কত? cos এর পাওয়ার হচ্ছে কত এখানে? a স্কয়ার। এবং আমি কি করব, লব এবং হরকে sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। লব এবং হরকে আমরা sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? তাহলে চলো লব এবং হরকে আমরা sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি। তাহলে sec স্কয়ার থিটা 1 প্লাস 3 cos স্কয়ার থিটা d থিটা। ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার কিন্তু একটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই অন কে কিন্তু আমরা ভাঙাতে পারি। 1 কে ভাঙলে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা ডিভাইড বাই sec স্কয়ার থিটা। 1 কে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা d থিটা। ক্লিয়ার? সো এখন দেখো এই sin স্কয়ার থিটা একটা থাকবে আর এই দুটো মিলা কত হবে? 4টা। তো আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ডিভাইড বাই sec স্কয়ার থিটা আর এখানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা d থিটা। ক্লিয়ার? এখন দেখো আমি কি করতে পারি, আমি যদি এখন এই sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে কি হবে? আমরা হচ্ছে এবার sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেই, দেখি কি হয়। তো কি হয় আমি লিখে দিচ্ছি, হ্যাঁ আমরা লবে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। তো এই দেখো sec স্কয়ার আর cos স্কয়ার কি উল্টা রাশি, তাহলে এই দুটো কাটাকাটি চলে যাবে। তাহলে হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে sec স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা প্লাস এই sec স্কয়ার থিটা আর 4 cos থিটা কি হবে? কাটাকাটি চলে গেলে আমার কি থাকবে? শুধু 4 থাকবে। ক্লিয়ার? হ্যাঁ। এরপর আমি কি করতে পারি একটু চিন্তা করো, এই দুটোকে আমরা ভাঙতে পারি না একটু? অবশ্যই ভাঙতে পারি। আচ্ছা sec স্কয়ার থিটা কি যদি আমি 1/cos স্কয়ার থিটা লিখি তাহলে কারো কোনো সমস্যা আছে? না, তোমরা সবাই মেনে নেবে যে স্যার আমরা sec স্কয়ার কে 1/cos স্কয়ার লিখতে পারি। আচ্ছা লিখলাম, তাহলে 1/sec স্কয়ার আমরা লিখে ফেলি 1/cos স্কয়ার থিটা, তাহলে কি হয় দেখো এই যে, তাহলে sec স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কত হবে? tan স্কয়ার থিটা। সো tan স্কয়ার থিটা প্লাস 4 d থিটা d থিটা। ওকে, এখন আমি কি করব? এবার তোমরা আমাকে বলো এখন আমি কি করব? আমরা কিন্তু আগেই লিখে দিয়েছিলাম আমরা কাকে z ধরবো। হ্যাঁ কমেন্টে লিখে দাও আমরা কাকে z ধরবো। সেকেন্ড লাইনটা আরেকবার। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি লব ও হরকে sec স্কয়ার থিটা দিয়ে গুণ করে পাই। ক্লিয়ার? আচ্ছা তো এবার হচ্ছে আমরা কি করব, কাকে z ধরবো? এই উঁচু জায়গাটা আমি লিখে ফেলি, এই জায়গাতে লিখলে হয় আমাদের জায়গা হবে। এটা কি দেখা যায়? আচ্ছা পর নিচে দেখা যাচ্ছে। এখন বলো আমি কাকে z ধরবো? আমাদের সূত্র কি বলে? সূত্র হচ্ছে আমাকে z ধরতে হবে হচ্ছে কাকে ধরি z tan z, সরি tan থিটা। তো tan থিটাকে যেহেতু আমি z ধরেছি তাহলে এবার আমার কি করতে হবে? দুই পাশে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে চলো দুই পাশে আমি অন্তরীকরণ করে কি পাই একটু লিখে নেই। তো tan থিটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি পাবো? তোমরা কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখে দেখে লিখব। সেটা হচ্ছে যদি আমি tan থিটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? tan আহমেদ সাগর, না আমি জানতে চাচ্ছি যদি এই tan থিটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? sec থিটা, না হইল না। আশিক আমরা খুবই দুঃখিত এবং তোমাকে অবশ্যই ধন্যবাদ, তুমি ট্রাই করেছো। ইউ আর সাকসেসফুলি রং, sec হবে না। শিয়ামুল ইসলাম কংগ্রাচুলেশন, জাজাকাল্লাহ টু ইউ। এটা হচ্ছে sec স্কয়ার থিটা হবে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে sec স্কয়ার থিটা হবে sec স্কয়ার থিটা d থিটা। গুড।
এখন হচ্ছে এই মানগুলো হচ্ছে আমি এখানে প্রতিস্থাপন করব, সেটা কোথায় করতে পারি, এই জায়গাটায় করতে পারি। এটা আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে কি হবে দেখো, এখন হচ্ছে আমরা এখান থেকে পাবো, তার মানে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে dz। সো dz ফর ইনস্টেড অফ sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই 1 বাই z স্কয়ার প্লাস 4। আচ্ছা 4 কে যদি ভাঙিয়ে দেই তাহলে কত হবে, 2 স্কয়ার। তো 2 বোঝা যায় কিনা, আচ্ছা এই 2, তার মানে হচ্ছে z স্কয়ার প্লাস 2 স্কয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু আবার সে আগের মতোই একমা ফর্মুলায় পড়ে যাবে। তো একমা যদি ফর্মুলা পড়ে যায় তাহলে 1 বাই ma, 1 বাই ma, m এর মান কত, m এর মান কিন্তু 1, m এর মান হচ্ছে 1 আর a এর মান হচ্ছে 2। তো যেহেতু 1 বাই ma, তাহলে m এ যদি মাল্টিপ্লাই করি তাহলে কত পাচ্ছি, আমি 2 পাচ্ছি। তো 1 বাই হাফ মানে 1 বাই 2 tan ইনভার্স mx বাই a, তাহলে এখানে mx কে হচ্ছে z আর a হচ্ছে 2 প্লাস c। গুড, তাহলে হচ্ছে হাফ tan ইনভার্স z এর মান কত ছিল, আমরা কাকে z ধরেছিলাম, tan কে, তো লিখে দাও tan থিটা ডিভাইড বাই 2। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল প্লাস সি। আচ্ছা এবার হচ্ছে আমি আগের মতো করে লাইনগুলো লিখে দিব, কে কোন লাইন বুঝুনি আমাকে বলবা। এটা হচ্ছে আমাদের 1 লাইন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11। So if we have any problem in any line, please write in comment. উপরে দেখা যায় না, ও আচ্ছা যদি এটা দেখা না যায়, আমি আবার স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে আমি নিচে লিখতেছি, যারা দেখতে পাওনি তাদের জন্য এটা আমি আবার লিখতেছি। এটা হচ্ছে dz বাই z স্কয়ার প্লাস 4 এরকম ছিল। ক্লিয়ার, এখন এটাকে যদি হচ্ছে ফর্মুলায় সাজাই, তো সেই ফর্মুলা কি হবে, ফর্মুলা হচ্ছে 1 বাই 2 tan ইনভার্স 1 বাই 2 tan ইনভার্স কি হবে বলো তো, z বাই 2 প্লাস c। তারপর হচ্ছে এটা আমি লিখে দিলাম, z এর মানটাকে লিখে দিলাম, যেটা হচ্ছে tan থিটা। এবার দেখো ক্লিয়ার কিনা, হ্যাঁ খাজিদাতুল কুবরা তুমি বুঝতে পেরেছো, অসাধারণ, জাযাকাল্লাহ টু ইউ। হিলাল অল ক্লিয়ার। ও কারো কোনো একজন এসে টাইটেল লেস 9 11 তোমার সমস্যা। আচ্ছা 9 10 11 এটা ছিল 10 লাইন, সরি আমি লাল দিয়ে লিখছিলাম, সবগুলো লাইন দিয়ে লিখবো। এটা হচ্ছে 10, এটা ছিল 11 লাইন। তো 9 থেকে তোমার প্রবলেম দেখো, 9 আমি কি করেছি দেখো, টাইটেল লেস তুমি খেয়াল করো, আমরা দেখো কাকে যে ধরেছিলাম, tan থিটাকে আমি যে ধরেছিলাম। এখন tan থিটাকে যদি z ধরি, তারপর আমি কি করেছি, ডিফারেন্সিয়েট করেছি। এখন এই 6 নাম্বার লাইনটাকে আমি কিভাবে লিখতে পারি, তো 6 নাম্বার লাইন থেকে এটা আসছে, তো তুমি এবার দেখো এটা হচ্ছে 6 নাম্বার লাইন থেকে আসছে। তো sec স্কয়ার d থিটাকে লিখতে পারি dz, আমি সেটা লিখেছি। এই যে পুরো টুকের পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে dz, তাই এখানে আমি dz লিখলাম। আর tan স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে z, তার মানে z স্কয়ার হবে, আর 4 আগের মতোই থেকে গেছে। দেন হচ্ছে এটা একটা সূত্র, হচ্ছে যদি এটা হচ্ছে একমান ফর্মুলা,
একমাত্র ফর্মুলা আমি একটু আগে লিখেছিলাম, সেটা হচ্ছে কি হবে 1/m এ tan ইনভার্স mx/a। তো এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে m এর মান হচ্ছে 1, a এর মান হচ্ছে 2। তো সূত্র হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি এখানে সূত্রটা, যারা আগে সূত্রটি পাওনি, 1/ma tan ইনভার্স mx/a, এটা হচ্ছে আমাদের সূত্র। ক্লিয়ার? তাহলে 1/ma, m এর মান হচ্ছে 1 আর a এর মান হচ্ছে 2। সো আমাদের কি হয়েছে, হাফ tan ইনভার্স z/2। একদম লাস্টে আমরা কি করেছি, এই যাকে z ধরেছিলাম সেই জেডটাকে আবার লিখে দিছি। জেড কাকে ধরেছিলাম, tan থিটাকে। সো tan থিটা শুড বি রিপ্লেস, আমরা রিপ্লেস করে দিলাম। হ্যাভ ইউ আন্ডারস্টুড নাও? আচ্ছা, তো এবার আমাদের এটা হয়ে গেল। তো আজকে হচ্ছে টাইপ আমরা 8 শেষ করলাম, টাইপ 8 ডান। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা একটু কুইজ রাখবো তোমাদের জন্য, তোমরা যে এতক্ষণ ক্লাস করলে তার ফলাফল কি সেটা বোঝার জন্য। তাহলে চলো তোমরা দ্রুত লাইভ ক্লাসটি আরো একবার শেয়ার করে দাও, যাতে করে সবাই লাভবান হতে পারে। চলো এবার আমরা আরো কিছু এমসিকিউ সলভ করব। আচ্ছা, এটা অনেকবার আসছে, বুয়েট আসছে, বুয়েট 11-12, ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে অনেকবার আসছে। এমন একটি কোশ্চেন আমি নিচ্ছি এখন, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। e to the power x 1 plus x divided by cos a square x e to the power x, ক্লিয়ার? এর মান কত? তো আমি তোমাকে লিখে দিচ্ছি, a হচ্ছে sin x ex, আমি c আর লিখলাম না, c টাকে বাদ দিয়ে লিখলাম, cos x e to the power x, c হচ্ছে tan x e to the power x, d হচ্ছে cos square x e to the power x। ক্লিয়ার? হ্যাঁ, এটা অনেকবার পরীক্ষা আসছে, আমি লিখে দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে দেওয়া আছে হচ্ছে 2 বার, 14, 15, 15, 16। তারপর বুয়েট হচ্ছে 11, 12। দেন হচ্ছে বিআইটি 2, 3। আচ্ছা, তো করে ফেলো এই অঙ্কটি। আমরা কিন্তু এমন একটি অঙ্ক আজকে করেছি, এই টাইপ কিন্তু আমাদের শেষ। তো তোমরা কমেন্টে লিখে দাও কোনটি অ্যানসার হবে, দ্রুত করে আমাকে জানাও। একজন লিখছেন স্যার এ হবে, সে হচ্ছে 80। জাজাকাল্লাহ, দেখি আমরা তোমাদের অ্যানসারটা হইলো কিনা। আমরা প্রথমে বলে দিব না, সবাই একটু কমেন্ট লিখো যে কোনটি হবে আমাদের কারেক্ট অ্যানসার। এবং এর মধ্যে তোমরা করে ফেলো কিভাবে এটা করা যায়, খুব সহজেই। হ্যাঁ, সবাই আরেকটু ট্রাই করো, এটার অ্যানসার কোনটা হবে। দেখো আমরা কাকে জেড ধরবো, কাকে জেড ধরলে আমরা আরেকটা পাই। তোমাদের কিন্তু বলেছিলাম যে এই cos ফাংশন বা ত্রিগোণমিতিক ফাংশনে যদি x ছাড়া অন্য কেউ থাকে তাকে জেড ধরতে হয়। তো এখানে দেখো কি আছে, দেখো এটাকে আমার জেড ধরতে হবে। তো আমার যেটা z সমান সমান হবে x e to the power x। এখন আমি কি করব, দুই পাশে হচ্ছে কি করব, ডিফারেন্সিয়েট করব। তো dz ইকুয়াল টু হবে x, আমি x রেখে দিব, e to the power x এ কি করব
ডিফারেন্সিয়েট করব তাহলে কত হবে e টু দি পাওয়ার x ই হবে। এরপর আবার হচ্ছে আমি e টু দি পাওয়ার x কে রেখে দিব, z কে x কে ডিফারেন্সিয়েট করব তাহলে 1 হবে। সো আমাদের হোল ব্র্যাকেট dx ক্লিয়ার। হ্যাঁ এবার বলো তাহলে কি হবে, আমি z ধরলাম হচ্ছে এটাকে, কেন এটা কত নাম্বার টাইপ একটু কমেন্টে জানাও। আমরা কিন্তু একটু আগে টাইপ করেছিলাম, কত নাম্বার টাইপের মধ্যে এটা ছিল একটু আগে পড়েছি, এই টাইপ 8 এর আগে টাইপ 7। অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনে যদি তোমার থিটা বা x ছাড়া অন্য কেউ থাকে তাকে z ধরতে হবে, যদি তাকে z ধরার পর বাকিগুলা ব্যালেন্স হয় অর্থাৎ বাকি জিনিসপত্রগুলো পাওয়া যায়। দেখো আমি কিন্তু এই x e টু দি পাওয়ার x কে z ধরে বাকি জিনিসপত্র কিন্তু ফিরে পেয়েছি, এই পুরো টার্মটা কিন্তু ফিরে পেয়েছি। তো এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, I can write dz instead of it. So এখন লিখতে পারবো এটা হচ্ছে আমার dz আর cos a স্কয়ার z হবে। ক্লিয়ার? এবার দেখো আমরা কি করতে পারবো, তোমরা জানো যে cos a স্কয়ার, যদি আমরা এটাকে আরো সামনে যাই আমি লিখতে পারবো হচ্ছে sec a স্কয়ার z। ক্লিয়ার? তাহলে sec a স্কয়ার z কে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, ফাউজিয়া ইয়াসমিন সি, হ্যাঁ জাযাকাল্লাহ টু ফাউজিয়া ইয়াসমিন, তুমি ধরতে পেরেছো। আমি যদি এই sec a স্কয়ার x কে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে tan z। তো যেটা মানে কি, এই যে যেটা মানে আমি বসিয়ে দেই, তো z হচ্ছে আমার x টু দি পাওয়ার x। ক্লিয়ার? তো আমাদের आंसर হচ্ছে সি। যারা পেরেছো তাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া। হ্যাঁ হেলালুজ্জামান কংগ্রাচুলেশন, জাযাকাল্লাহ টু ইউ। সো তোমাদের হোমওয়ার্ক কি থাকবে, আমি এখন তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক থাকবে হচ্ছে আজকে আমি যে টাইপগুলো করলাম এবং আগের টাইপগুলো সেই সবগুলো হচ্ছে টাইপগুলো নোট করা। হোমওয়ার্ক দুইটা থাকবে, টাইপ 1 থেকে টাইপ 8 সবগুলা হচ্ছে এই নিয়মগুলো লেখা প্লাস প্রত্যেকটার একটা করে एग्जांपल সলভ করা। এটা হচ্ছে একটা আমার হোমওয়ার্ক। 2 নম্বর হোমওয়ার্ক থাকবে তুমি যেই বই ফলো করো, ধরো এসও আহমেদ অথবা হচ্ছে ধরো অসীম কুমার সাহা বা কিতাবউদ্দিন বা রূপন্তী, ওগুলো হচ্ছে তোমার এই 10.c এটা পুরো টুক সলভ করা। আমাদের হোমওয়ার্ক হচ্ছে একটা হচ্ছে টাইপ 1 থেকে 8 নিয়মগুলো লেখা এবং একটা করে एग्जांपल করা, অঙ্ক করা। পাশাপাশি হচ্ছে 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে 10.d বা 10.c সলভ করা। তুমি যে কোনো বই থেকে করতে পারো। এটা করে তোমরা যেটা করবে, এই আমাদের এই 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে তোমরা শেয়ার দিবে। এদের মধ্যে থেকে যারা ভালো করবে তাদের একজনকে যে ফার্স্ট হবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, যে ফার্স্ট হবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।